হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জ্বরে খুবই অবস্থা খারাপ। তো আমার সর্দি লাগে, নাক থেকে চোখ দিয়ে পানি পড়ে, চোখটা একদম ফুলে গেছে। সবাই আমার জন্য একটু দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকে কি কি রান্না করব তোমাদের সাথে চলো শেয়ার করি, আসো। এখানে কিছু বুটের ডাল নিলাম, পেঁয়াজ রসুন এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। মুরগিটা এখন কাটবো। দেখে মনে হচ্ছে আমি অনেক কান্না করতেছি, আসলে কান্না করতেছি না। আমার সর্দি লাগলে চোখ নাক দিয়ে পানি পড়ে, সেই জন্য আদা রং চা খাচ্ছি একটু ফ্রেশ ফিল করার জন্য রান্নার পাশাপাশি। দেখো আজকে কীরকম রোদ উঠছে, অনেক কড়া। তো আমি রান্না করতে চলে আসলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজি করবো, এবার একে একে সবগুলো দিয়ে দিব। আমার এই মুহূর্তে অনেক অসুস্থ লাগতেছে, তারপর কিছু করার নাই, রান্না তো করতেই হবে। তো চলে আসলাম রান্না করতে। পেঁয়াজ রসুন দেওয়ার পরে এখন একটু সরিষা বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম। এগুলো ভালোভাবে তেলে ভাজি করার পরে হলুদ মরিচ দিব। তো আমার মশলাগুলো অলরেডি একটু বাদামি কালার চলে আসছে, দেন আমি হলুদ মরিচগুলো দিলাম এবং এগুলো যখন ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। পাশাপাশি আমি আজকে পোলাও রান্না করব, তো সেজন্য আগে থেকে চালগুলো ধুয়ে পানি ছাড়তে রেখে দিব। চালে পোলাওতে যদি পানি থাকে ভাতগুলো তেমন একটা ঝরঝরা হয় না, এজন্য আমি আগে থেকে ধুয়ে রেখে দিব। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো একটু পানি দিব। পানি দিয়ে 10 মিনিট রান্না করলে আমার মাংসটা হয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিও দেখো যে আমি সবসময় একইভাবে রান্না করি। আমার মতো কে কে আছো রান্না করো, তো শেয়ার করতে পারো আমার সাথে। আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, তো মরিচ যেহেতু যথেষ্ট দিয়েছি সেজন্য বেশি কাঁচামরিচ দিলেই জাস্ট 2টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে তাই। এদিকে আমি মুরগির হাঁটি টাটি দিয়ে আগে থেকে কষিয়ে নিয়েছি এবং এটা একটু লেগে গেছিলো বিদায় আর একটু পানি দিয়ে এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছি ডালগুলো, ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তোমরা কে কী রান্না করছো আমার সাথে শেয়ার করবা, তাহলে তোমাদের সাথে আমার একটু আলাপও হলো, বন্ধুত্বটাও বাড়লো। তো দেখো আমার ডালের কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে। তো আমার ডালটা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পোলাওটা রান্না করব। তার জন্য তেলটা যখন হয়ে গিয়েছিল, পাশাপাশি আবার সেদিন আমের আচার বানিয়েছিলাম, তো আজকে আবার নিয়ে আসছে অনেকগুলো আম। আমার পোলাও রান্না হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।